আমি তো বলি মাদ্রাসা পড়ুয়া সন্তান দুনিয়ায়ও লাভ আছে, পরকালও মাতা পিতার জন্য লাভ আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد أجبت له النار. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসার 7 জন হেফজ বিভাগের হেফজ সবক নেবেন। ওই অনুষ্ঠানের মধ্যে আমাদেরকে একত্রিত করেছেন, এজন্য আমরা মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভূমিকা ছাড়া কিছু কথা বলার চেষ্টা করি, যেহেতু সময় কম, 9টা থেকে আরম্ভ হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে দেরি হয়ে গেছেন, এজন্য দীর্ঘায়িত করব না, 2-4টি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে এবং শূন্যওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা আজকে যেই অনুষ্ঠানে একত্রিত হয়েছি, এই অনুষ্ঠানের কথা বলে শেষ করা যাবে না। খোদ মহান রব্বুল আলামিন যে কালামুল্লাহ শরীফ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ করেছেন, ওই কোরআনের হেফজ সবক নেওয়ার জন্য 7 জন ছাত্র আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। এরা যে কত ভাগ্যবান, এদের মাতা পিতা কত ভাগ্যবান, এরা আলোচনা করে শেষ করা যাবে না। দুনিয়ায় একটা ছেলে দুনিয়ার এলেম শিখি বড় ডিগ্রি অর্জন করলে মাতা পিতার আনন্দের সীমা থাকে না, কি বলেন? আর কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলার কোরআন, এই কোরআনের যখন হাফেজ হয় একজন সন্তান, বা কোরআনের দাহক বাহক হয়ে যায় একজন সন্তান, মা বাবার অন্তরে দুনিয়ার এলেম যে শিখে তার মধ্যে বেশ কম করা সম্ভব নয়। কারণ দুনিয়ার ছেলে যেই দুনিয়ার এলেম যে ছেলে শিখে, ওই ছেলে চিন্তা করে শিক্ষিত হওয়ার পরে বড় চাকরি করবে, বড় একটা অ্যামাউন্ট পাবে, মাতা পিতা আত্মীয় স্বজন সবার দিকে খেয়াল রাখবে। মাদ্রাসায় পড়ুয়া একজন সন্তান সে কি করবে? আমি তো বলি মাদ্রাসা পড়ুয়া সন্তান দুনিয়ায়ও লাভ আছে, পরকালও মাতা পিতার জন্য লাভ আছে। কেমন লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানান, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে সন্তান আল্লাহ তাআলার যেই বান্দা কোরআনের হাফেজ হবে, কোরআন শিখবে, আর কোরআন শিখি ওই অনুযায়ী আমল করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, এই অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ওই বান্দা, ওই সন্তানকে, বান্দার ওই হাফেজ কোরআনকে জান্নাতে প্রবেশ করাইবেন। এখানে শেষ নয়, ওই সন্তান যে হাফেজ হয়েছে, ওই বাবা মার গর্বিত সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে এমন একটা স্পেশাল সার্টিফিকেট দিবেন, স্পেশাল একটা অধিকার দিবেন। তার বংশ থেকে, তার পরিবার থেকে এমন 10 জনকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করার অধিকার দিবেন, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তাহলে বুঝেন সন্তানকে হাফেজ বানানোর পর আমার কি ফায়দা হলো? সন্তান দুনিয়ায়ও আপনাকে উপকৃত করলো, কোথাও আপনি কোথাও গেলে
বলে এই ছেলে কার, এই যে তেলাওয়াত করলো এই ছেলেটা কার, অমুকখানে ওয়াজ করলো, মাহফিল করলো, আলোচনা শোনাইলো, এই ছেলেটা কার, বলে এটা অমুক বাড়ি অমুকের সন্তান, এই নামে বাবা সেখানে গর্বিত হয়, বাবা সেখানে অহংকার করে। তুমি তোমার ছেলেকে মাদ্রাসায় পড়াও না, স্কুলে পড়াইছ, দুনিয়ার এলেম শিখাইছ, আজকে দেখো আমার ছেলে আর তোমার ছেলের মধ্যে পার্থক্য কতটুকু, ওইখানে শেষ নয়। আর রসুলের হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা এই সন্তানকে জান্নাতে দাখিল করাইবেন, আবার পরিবারভুক্ত জাহান্নামী 10 জনকে জান্নাতে আনার সুপারিশ আল্লাহ তাআলা ওই সন্তানকে দান করবেন, আল্লাহর ওই বান্দাকে দান করবেন, ওই কোরআনের হাফেজকে দান করবেন। তাহলে আমরা গার্জিয়ান যারা আছি, আমরা এখন মনকে বুঝাই, আসলে কি আমি ছেলেকে মাদ্রাসা দিয়ে ক্ষতি করলাম না লাভ হলো? কি বলো? লাভ হলো, আমার দুনিয়ায় লাভ হলো, আখিরাতে লাভ হলো। লাভের কথা বলে শেষ করা যাবে না, সময় সংকীর্ণতা। এজন্য আমি বলবো, আমরা যারা এখানে গার্জিয়ান আছি, আমি আমার ছেলেকে মাদ্রাসায় দিয়া আমি বড় লাভ হইলাম, বড় উপকৃত আল্লাহ তাআলা আমাকে করবেন, দুনিয়াও করবেন, আখিরাতও করবেন। যদিও আমার এখন আমার হাতে অর্থ চাইতেছে, আমি দেখতেছি এই ছেলে মাদ্রাসায় পড়ানোর কারণে আমার মাসিক মান্তি আসতেছে 800 টাকা বেতন আসতেছে, 500 টাকা বেতন আসতেছে, যদিও এটা আমার কাছে বড় দেখা যায়, কিন্তু একদিন আমি আফসোস করব না, এটা আমার কাছে দুনিয়ায় বড় ছিল, কিন্তু আখিরাতে আমার জন্য আরও অনেক কিছু পাওয়ার কথা। অনেকে টাকা দিতে কষ্ট হয়, বেতন চালাতে কষ্ট হয়, ছাত্ররা বাড়িতে যায়া অভিযোগ করে মাস শেষ হয়ে গেছে, 5 তারিখে 3 তারিখে 10 তারিখের ভিতরে বেতন দেওয়ার কথা, এখনও বেতন দিতে পারছেন না। অনেক গার্জিয়ান রাগান্বিত হয়ে যা, ক্ষুব্ধ হয়ে যা, বারবার বলো, বারবার প্রশ্ন করো, বারবার তুমি আমাকে বিরক্ত করতেছ। অথচ প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে, প্রতিষ্ঠানে চলতে হলে, প্রতিষ্ঠানে পড়তে হলে মান্তিগুলা দিতে হয়। গার্জিয়ান এটা নিয়ে মনক্ষুণ্ণ হয়, মনক্ষুণ্ণ হওয়া যাবে না। কারণ যদিও আমার হাতে এখন যাইতেছে নগদ টাকাটা, আমি যখন হাসরের মাঠে দেখব, পাবো, তখন আমার মনটা কত বড় হয়ে যাবে। হাদিসের মধ্যে আল্লাহ রসুল এভাবে বলেছিলেন, সাহেবে কোরআনকে বলবে তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত করো, তেলাওয়াত করতে থাকো, তখন আল্লাহ তাআলার ওয়ার্ডের সাহেবে কোরআন হাফেজ সাহেব তেলাওয়াত করবে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, এভাবে তেলাওয়াত শুরু করবে, কোরআনের একটা আয়াত পড়বে, জান্নাতের একটা তালার মধ্যে সেই উপস্থা উঠবে, আরেকটা আয়াত পড়বে, আরেক তালা উঠবে, আরেকটা আয়াত পড়বে, আরেকটা তালায় উপস্থাপন উঠবে। এইভাবে 6666টা আয়াত কোরআনের মধ্যে, কালামুল্লাহ শরীফের মধ্যে আছে। সাহেবে কোরআন, হাফেজে কোরআন যখন তেলাওয়াত করবে আর 6666টা আয়াত শেষ করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনকে ওই 6666 তলা একটা জান্নাতের উপরের মধ্যে তার ঠিকানা বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। বলে এটা তো সন্তানের জন্য করলো, সন্তানের মাতা পিতার জন্য কি করলো? আল্লাহ রসুল বলেন, যে সন্তানের হাফেজ কোরআন হয়েছে, হাসরের মাঠে মাতা পিতার মাথার মধ্যে নূরের তাজ পরাইয়া দিবে। হাসরের মাঠে ওই নূরের টুপি থেকে আলো বাড়িতে থাকবে, আলো ঝলমল করবে, হাসরবাসী দেখবে একে, বলো অমুক হাফেজের বাবা, অমুক হাফেজের মা। এজন্য আমরা গার্জিয়ান যারা আছি, আমরা কখনো মনকে দুর্বলতা করব না। আমি টাকা দিয়া, আমি অর্থ দিয়া সন্তানকে পড়ানোর কারণে আমার দুনিয়ার অর্থ যাইতেছে, টাকা যাইতেছে, এটা মনের মধ্যে ব্যথা আনা যাবে না। কিন্তু পরকালে এগুলা আল্লাহ তাআলা যখন ন্যাক দিবে, তখন পরিষ্কার বুঝে আসবে। এজন্য আমরা খেয়াল রাখবো। আর আমরা যে 7 জন আজকে সবক নিতেছে তাদের জন্য দোয়া করব। আমরা গার্জিয়ানের জন্য আল্লাহদেরকে নেক হায়াত দান করে দোয়া করব। মাদ্রাসার সুখে দুঃখে সর্বাবস্থায় খোঁজ নেওয়ার চেষ্টা করব। এই প্রতিষ্ঠানের প্রধান যিনি, উনি আমার ভগ্নিপতি, ছোট ভগ্নিপতি। এজন্য মনের মধ্যে অনেক তামান্না ছিল, অনেক আশা ছিল, একটা নিজে প্রতিষ্ঠান নিজে গড়াইবে। আমার সাথে আলোচনা করেছিলেন, আরও অনেক ওলামা একরামের সাথে আলোচনা করেছিলেন। আমি বলছিলাম এইভাবে একা না যাই একটা প্রতিষ্ঠানে থাকো। আমার মনের মধ্যে একটা ধাঁধা, আমার মনে একটা আশা, আমি চাই আল্লাহ তাআলার বান্দাদের সন্তানদেরকে আমি কিছু করতে চাই। তার মনের আবেগ নিয়ে একটা প্রতিষ্ঠান করছে, এই যে মাস্টারপাড়া জাহাজমারা। এজন্য এই এলাকার মানুষ গর্বিত, এই এলাকার মানুষ গর্বিত, এই পাড়ার মানুষ গর্বিত। একটা প্রতিষ্ঠান একটা জায়গায় হওয়া, এটা আল্লাহ তাআলার রহমত ছাড়া হইতে পারে না। আল্লাহ তাআলার
করুণা ছাড়া কিফা ছাড়া হইতে পারে না। আল্লাহ তাআলার করুণা রিফা এখানে ছিল বিদায় এই প্রতিষ্ঠান এখানে হয়েছে। এজন্য আমরা দোয়া করব প্রতিষ্ঠান যেন দৈনন্দিন উন্নত শিখরে পৌঁছে আরও যেন বহু কিছু করতে পারে। এজন্য ছাত্রের জন্য দোয়া করব, প্রতিষ্ঠানের পরিচালনার জন্য দোয়া করব। সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা খোঁজখবর নেব, আমরা ছেলে দিয়েও খোঁজখবর নেব এবং মাদ্রাসার সার্বিক অবস্থায় আমরা সহযোগিতা করার চেষ্টা করব। এক হাতে কখনো তালি বাজে না, দুই হাত লাগে। কি বলেন, কয় হাত লাগে? দুই হাত লাগে, এক হাতে কখনো তালি হয় না। প্রতিষ্ঠান হয়েছে, প্রতিষ্ঠান আরও সামনের দিকে যেন অগ্রগামী হয় এজন্য আমরা সহযোগিতা করতে হবে। আমরা এক নম্বর কথা হলো আমরা ছাত্র দিব, আমাদের সন্তানদেরকে দিব, আমরা এরপরে সহযোগিতা করব, যেখানে যা প্রয়োজন ছাড়া দিব। যখন মোতাম সাহেব বলবে, মাদ্রাসার পরিচালক বলবে আমার এই সমস্যা, আমার এই সমস্যার মধ্যে আমি আছি, আপনারা একটু সহযোগিতা করেন, আমরা হাত বাড়াইব। আমরা হাত বাড়াবে কেন? আমি এটা দুনিয়ায় পাবো, আখরাতে পাইব। এই জন্য আমরা আজকে প্রতিষ্ঠানে যে আসলাম, একত্রিত হলাম, নতুন সবকের পাঠদানের মধ্যে আমরা আজ যারা হাফেজ কোরআন 7 জন ছেলে আজকে কোরআনের হেফজ সবক নিবে, এই জন্য আমরা গর্বিত। আমরা এটা দুনিয়ায় পাবো, আখরাতে পাবো, সর্বাবস্থা আমরা খোঁজখবর নেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাফেজ কোরআনের যারা সবক নেবে এই অনুষ্ঠানে আইসে আমরা গর্বিত হয়েছি। এজন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এখানে আমি আমার আলোচনা শেষ করলাম। আল্লাহ তাআলা সবাইকে বুঝারও এবং আমল করার তৌফিক দান। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।